আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপের অবস্থান। 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস 10 জেলাতেই। এছাড়া 10 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। দুর্যোগের আশঙ্কায় সতর্ক প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী জেলায় জারি সতর্কতা। উপকূলীয় এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জেলায় চলছে মাইকিং। বাঁধ উঠছে, নদী ও সমুদ্রের জল ঢুকছে লোকালয়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। সতর্ক কলকাতার পুর প্রশাসন। পুরসভা কন্ট্রোল রুমের সব কর্মী আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসন তৎপর এবং প্রস্তুত থাকছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানাচ্ছে হাওয়া অফিস? কারণ সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কার্যত উড়িষ্যা উপকূলের সংলগ্ন অংশে অবস্থানরত এই মুহূর্তে নিম্নচাপ, এবং যেটি খুব ধীর গতিতে এগোচ্ছে এবং তার অভিমুখ ক্রমাগত উত্তর দিকে, অর্থাৎ বঙ্গ উপকূলের দিকে। তাই বলাই যায় যে আগামীকাল থেকে বৃষ্টির তোড় কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, বিশেষত 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। আগামীকাল কার্যত সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে বৃষ্টি, এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এবং শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে, বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 2 24 পরগনাতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে প্রবেশ করছে, যার জেরে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের উপর। তবে উত্তরবঙ্গ একেবারেই যে বাদ যাবে তা নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কতা রয়েছে 29 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাত নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 2-1 ফসলা বৃষ্টি হতে পারে, তবে তা প্রাক বর্ষার বৃষ্টি। কারণ ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতে প্রবেশ করেছে এবং তা ক্রমাগত উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। তাই নিম্নচাপের প্রভাব সেই অর্থে উত্তরবঙ্গে পড়তে চলেছে 29 তারিখের পর থেকে। 29 তারিখের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের নিচের জেলাগুলো, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে জারি রয়েছে সতর্কতা। এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে 30 তারিখে এবং 31 তারিখে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 31 তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি, কারণ নিম্নচাপ ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়ার ফলে বৃষ্টির তোড় বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই যে ইন্ডিকেশন, সেই অনুযায়ী উপকূলবর্তী অংশে উড়িষ্যা, অন্ধ্র এবং বঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে। আগামী 1 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিম্নচাপের যে সার্কুলেশন রয়েছে সেটা ধীরে ধীরে খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে, এবং এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এই নিম্নচাপের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কত
কতটা পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে তার উপর নির্ভর করবে এর গতি প্রকৃতি কোন দিকে এগোবে, সেটা সময়ের অপেক্ষা। এবং যেহেতু এর গতি খুব ধীর, তাই মনে করা হচ্ছে এটি খুব ধীর গতিতে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প টেনে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তাই কার্যত শহর কলকাতাতেও আজকে সকাল থেকে দেখা গেছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বা অস্বস্তি থাকলেও মেঘলা আকাশ এবং বিকেলের দিকে কয়েক ফসলা ভারী বৃষ্টিও হতে পারে। এবং অন্যান্য জেলাগুলি কার্যত সংলগ্ন জেলা হাওড়া, হুগলি, 24 পরগনা এবং 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি লাগাতার জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, কোথাও সকাল থেকে মেঘলা আকাশ, কার্যত রোদের দেখা মেলেনি এবং সমুদ্র উত্তাল হয়ে রয়েছে এই সিস্টেমের ফলে। কারণ এখনও সেটির অবস্থান কার্যত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকলেও তার অভিমুখ কার্যত উত্তর বঙ্গোপসাগরের দিকে, সেই কারণে এর প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আগামী কাল থেকে বৃষ্টির তোড় আরও বাড়বে। এই বৃষ্টি 29-30 তারিখে প্রবল মাত্রায় হতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 29 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ শাশ্বতী। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। এবং যেভাবে যে সতর্কতা জারি করা হয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি মাইকিং করা হচ্ছে, প্রস্তুত রয়েছে প্রশাসন, সব রকমের তৎপরতা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। কলকাতা পুরসভাও প্রস্তুত থাকছে যাতে জলমগ্ন এলাকাগুলিতে যদি জলমগ্ন না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি শহর এলাকায় জল জমতে পারে সেই আশঙ্কা থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমুদ্র উত্তাল হবে এবং মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সপ্তাহভর ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায়, এমনটাই কিন্তু পূর্বাভাস। বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের 2 প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় এবং কোয়েল মণ্ডল। আমি কোয়েলের কাছে যাব। কোয়েল, যে সতর্কতা জারি করা হয়েছে বিশেষভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে, এই মুহূর্তে ঠিক সেখানে কি তৎপরতা দেখতে পাচ্ছ? ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে এবং নিম্নচাপ যতটা উপকূলের দিকে ধেয়ে আসছে ততটাই কিন্তু যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ হয়ে উঠছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে। হাওয়া অফিস বলছে আজ সারা দিন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সেই সঙ্গে আজ এবং আগামী কয়েকদিন, বিশেষ করে 30শে মে পর্যন্ত দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলে নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। সেক্ষেত্রে নদী এবং সমুদ্রের জল করতে পারে, প্লাবন দেখা দিতে পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেক্ষেত্রে এই সুন্দরবনের যে বিস্তীর্ণ 3500 কিলোমিটার নদী বাঁধ, যার মধ্যে 500 কিলোমিটার বাঁধের একেবারে বেহাল অবস্থা, সেই বেহাল বাঁধই কিন্তু একেবারে ভাবাচ্ছে প্রশাসনকে। যদিও বা পূর্বের দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের আগত দুর্যোগ মোকাবেলায় সব রকম এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু জেলার যে উপকূলীয় এলাকা নামখানা, সেই নামখানার হাতানিয়া দৌড়ানিয়া নদীর তীরে সকাল থেকেই রোদ বৃষ্টির খেলা চলছিল। তবে দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু নাগারে বৃষ্টি হচ্ছে এই সকল নামখানা, পাথর প্রতিমা, সাগর, বকখালি থেকে শুরু করে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। একেবারে কোয়েল, তুমি সঙ্গে থাকো। আমি যাব আমাদের অপর প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়গোপাল, তুমি যেখানে রয়েছো সেখানকার ঠিক ছবিটা কি দেখতে পাচ্ছ? যে আমি যে জায়গায় রয়েছি যে দক্ষিণ 24 পরগনা একদম সুন্দরবনের যে কুলতলি, সেই কুলতলি উপকূলবর্তী জায়গায় আমি রয়েছি। ইতিমধ্যে কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই কুলতলি যে মাদলা নদী, সেই মাদলা নদীর উপরে কিন্তু কুলতলি যে ব্লক প্রশাসন, সেই ব্লক প্রশাসনের উপর থেকে এবং কুলতলি থানার পক্ষ থেকে কিন্তু লাগাতার মাইকিং চালানো হচ্ছে। আজ এবং আগামী 2 দিন কিন্তু গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা আছে তাদেরকে কিন্তু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানকার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে কুলতলি যে ব্লক প্রশাসন, সেই ব্লক প্রশাসন আগের যে ঝড়ে, সেই ঝড়ের কিন্তু
অভিজ্ঞতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা তৎপর এবং কুলতলি থানা এবং কুলতলি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কুলতলি যেসব জায়গায় ভাঙা, যেসব জায়গায় কাঁচা বাঁধ আছে সেসব জায়গায় কিন্তু যেসব মানুষ রয়েছে সেসব মানুষদের সতর্ক করা হয়েছে এবং তাদের জন্য কিন্তু ফ্ল্যাশ সেন্টারও রেডি রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের কিন্তু ফ্ল্যাশ সেন্টারে নিয়ে যাওয়া হতে পারে এবং যে কাঁচা বাঁধ রয়েছে সেই কাঁচা বাঁধের ওখানে কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা কিন্তু রীতিমতো টহলদারি দিচ্ছে এবং কুলতলি যে মাদলা নদী সেই মাদলা নদীর ওপরে কিন্তু লঞ্চে করে কুলতলি থানার পক্ষ থেকে কিন্তু যে মাইকিং করা হচ্ছে এবং যে সকল পর্যটক এই কুলতলি কৈখালিতে বেড়াতে আসে তাদেরকে কিন্তু সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করেছে এবং আজ সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ ঝলমল দেখা দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কুলতলিতে একদম যে দুর্যোগ মোকাবিলায় কিন্তু কুলতলি ব্লক প্রশাসন তৎপর এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রিয় গোপাল। আমি আমাদের অপর প্রতিনিধি কোয়েল মণ্ডলকেও ধন্যবাদ জানাবো। আমরা এই আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, তবে সময় একটা বিরতির।